যখন ছিল না আকাশ, ছিল না পৃথিবী, ছিল না সূর্য, ছিল না চাঁদ, ছিল শুধু এক অনন্ত অস্তিত্ব, আল্লাহ তাআলা। তিনিই একা, তিনিই চিরঞ্জীব, তিনিই সর্বশক্তিমান। আল্লাহ বলেন, তিনিই প্রথম ও শেষ, প্রকাশ্য ও অপ্রকাশ্য। সূরা আল হাদিদ, আয়াত ৩। তখন আল্লাহ তাআলা তার অসীম জ্ঞানে সিদ্ধান্ত নিলেন, এক এমন সৃষ্টি করবেন যাকে জ্ঞান দেবেন, ইচ্ছা দেবেন, পরীক্ষা নেবেন, আর যাকে করে তুলবেন নিজের প্রতিনিধি পৃথিবীতে। আল্লাহর ঘোষণা, আমি একজন খলিফা সৃষ্টি করব। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সূরা আল বাকারা, আয়াত ৩০। ফেরেশতারা অবাক হয়ে বলল, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অরাজকতা সৃষ্টি করবে, রক্তপাত করবে, অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করে থাকি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই ছিল সেই মুহূর্ত যখন প্রথম মানব সৃষ্টির ঘোষণা হয়। এক এমন সৃষ্টি যাকে আল্লাহ নিজের হাতে গঠন করবেন আর তার মধ্যে নিজের আত্মা থেকে এক বিশেষ রূহ ফুঁকে দেবেন। মাটির সৃষ্টি। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন পৃথিবী থেকে বিভিন্ন জায়গার মাটি আনতে। গভীর সমুদ্রের তলদেশ থেকে, পাহাড়ের চূড়া থেকে, মরুভূমি থেকে, নদীর পাড় থেকে, বিভিন্ন রং, গন্ধ ও প্রকৃতির মাটি। এই কারণেই মানুষের চামড়া, স্বভাব ও মনোভঙ্গির বৈচিত্র্য। কেউ কোমল, কেউ কঠিন, কেউ শুভ্র, কেউ কালো, কেউ নরম স্বভাবের, কেউ দৃঢ়চেতা। হাদিসে এসেছে, আল্লাহ আদমকে সমগ্র পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেছেন। তিরমিজি, হাদিস ২৯৫৫। সেই মাটি প্রথমে ভেজানো হল, রূপ নিল এক আকারে, পরে শুকিয়ে গেল, হয়ে উঠল সালসালিন মিন হামাইন মাসনুন, অর্থাৎ শুকনো কালচি মাটি, যা থেকে তৈরি হল প্রথম মানুষ। আদম আলাইহিস সালামের গঠন। আল্লাহ তাআলা নিজের হাতে গঠন করলেন আদম আলাইহিস সালামের দেহ। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আদমকে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন। যখন আদম আলাইহিস সালামের দেহ তৈরি হল কিন্তু প্রাণ ফোঁকা হয়নি, ইবলিস এসে কৌতূহলবশত সেই নিষ্প্রাণ দেহকে দেখছিল। সে দেহের চারপাশে ঘুরে ঘুরে বলল, এটা তো এক ফাঁপা দেহ, যদি আমি এর উপর কর্তৃত্ব পাই, আমি একে বিভ্রান্ত করব। এভাবেই শুরু হয় ইবলিসের হিংসা, অহংকার ও ঈর্ষার সূচনা। রূহ ফুঁকে দেওয়া। একসময় আল্লাহ বললেন, যখন আমি তার মধ্যে রূহ ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার সামনে সাজদা করো। সূরা আল হিজর, আয়াত ২৯। আল্লাহ যখন আদম আলাইহিস সালামের মধ্যে তার বিশেষ রূহ ফুঁকে দিলেন, তখন প্রাণ প্রবেশ করল মাথা থেকে পায়ের দিকে। আদম আলাইহিস সালাম চোখ খুললেন, আল্লাহর সৌন্দর্য দেখলেন, আর মুখে প্রথম শব্দ উচ্চারিত হল, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহরই জন্য। আল্লাহ বললেন, তোমার প্রতিপালক রহমতপূর্ণ। এইভাবেই মানুষের ভাষার সূচনা হল আল্লাহর প্রশংসা দিয়ে। ফেরেশতাদের সাজদা। আল্লাহ ঘোষণা করলেন, যখন আমি তাকে তৈরি করেছি এবং তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছি, তখন তোমরা সবাই তার সামনে সাজদা করো। সব ফেরেশতা সাজদা করল বিনম্রভাবে, কিন্তু একজন মাথা উঁচু করে রইল, সে হল ইবলিস। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমি যা আদেশ করেছি তুমি কেন সাজদা করলে না? সে বলল, আমি আগুনে থেকে সৃষ্ট, আর সে মাটি থেকে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই এক বাক্যেই ধ্বংস হল তার ঈমান, নষ্ট হল চিরকালীন সম্মান। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। আল্লাহ বললেন, নিশ্চয়ই তুমি এখানে অহংকার করতে পারবে না, বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ইবলিস বলল,
হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন। আল্লাহ বললেন, তুমি সময় পেলে, কিন্তু যারা আমার বান্দা হবে আমি তাদের উপর তোমাকে ক্ষমতা দেব না। তখন ইবলিস প্রতিজ্ঞা করল, আমি অবশ্যই তোমার সোজা পথে বসে থাকব, তাদের বিভ্রান্ত করব। জান্নাতে জীবন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাতে স্থান দিলেন। সেখানে ছিল না কোনো ক্লান্তি, না কোনো ক্ষোভা, না কোনো দুঃখ। সবকিছু প্রস্তুত, ফলমূল, নদী, শান্তি। কিন্তু আদম আলাইহিসসালাম একাকিত্ব অনুভব করলেন। আল্লাহ তার পাঁজর থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসসালামকে। হাদিসে এসেছে, আল্লাহ আদমের বাঁ পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। সহিহ বুখারী 3331। তাদের দুজনকে বলা হল, তোমরা জান্নাতে শান্তিতে থাকো, যা ইচ্ছা খাও, শুধু ওই একটি গাছের কাছে যেও না। শয়তানের প্রতারণা। ইবলিস তখন হিংসায় জ্বলছিল। সে ভাবল, এই আদমের কারণেই আমি জান্নাত হারালাম। সে মানুষের শত্রু হয়ে উঠল। সে হাওয়া ও আদমের কাছে এসে বলল, হে আদম, আল্লাহ কি তোমাদের সেই গাছ থেকে নিষেধ করেছেন? জানো কেন? যদি তোমরা এটা খাও, তোমরা অমর হয়ে যাবে। আল্লাহ কুরআনে বলেন, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে বলল, তোমাদের প্রতিপালক কেবল তোমাদেরকে নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা বা অমর না হয়ে যাও। সূরা আল আরাফ আয়াত 20। তারা ভুল করে সেই গাছের ফল খেলেন, আর সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে পর্দা সরে গেল। তারা জান্নাতের গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন। পৃথিবীতে অবতরণ। তখন আল্লাহ বললেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে বাস করবে। সেখানে তোমাদের জন্য কিছুদিনের জীবন ও রুজি নির্ধারিত আছে। সূরা আল বাকারা আয়াত 36। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে অবতীর্ণ হলেন। তাদের চোখে জল, অন্তরে অনুশোচনা। তারা কেঁদে বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ আয়াত 23। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। তিনি প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম তওবাকারী। পৃথিবীতে নতুন জীবন। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে নতুন জীবন শুরু করলেন। তারা সন্তান পেলেন, হাবিল ও কাবিল। পরবর্তীতে আরও সন্তান। তারা শিখালেন আল্লাহর ইবাদত, ন্যায় ও কৃতজ্ঞতা। আল্লাহ তাকে শিক্ষা দিলেন কিভাবে কৃষি করতে হয়, পোশাক বানাতে হয়, পরিবার গঠন করতে হয়। মানুষের প্রথম সভ্যতা শুরু হল এইভাবেই। আদম আলাইহিসসালামের দুঃখ ও দুয়া। তবুও আদম আলাইহিসসালাম প্রায় কেঁদে উঠতেন। তিনি জান্নাতের মাধুর্য, ফেরেশতাদের তাসবিহ আর আল্লাহর নৈকট্য ভুলতে পারতেন না। বছরের পর বছর তিনি তওবা ও ইস্তিগফার করতেন। হাদিসে আছে, আদম আলাইহিসসালাম 40 বছর কেঁদেছিলেন তার ভুলের কারণে। কিন্তু আল্লাহ তাকে ভালোবাসতেন, ক্ষমা করলেন। তারই বংশধর হিসেবে আসবেন হাজারো নবী এবং সর্বশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিসসালামের কাহিনী কেবল ইতিহাস নয়, এটি মানব জীবনের সূচনা, পরীক্ষার ভিত্তি, আর আমাদের স্মরণ করিয়ে দেয় যে পাপের পরেও যদি তওবা করা যায়, আল্লাহ ক্ষমা করেন। এই ছিল মানবজাতির প্রথম নবীর গল্প। আদম আলাইহিসসালাম, যিনি আমাদের পিতা, যিনি মাটির সন্তান, যিনি ভুল করেছিলেন তবুও তওবায় ফিরে এসেছিলেন। তুমি যদি কখনো ভুল করো, তবে স্মরণ রেখো, আল্লাহ সেই একই আল্লাহ যিনি আদম আলাইহিসসালামকে ক্ষমা করেছিলেন।